ক্রিস্টোফার নোলানের অডিসি নিয়ে আমরা সবাই এক্সাইটেড। আর আজ আমরা কিং অডিসিয়াসের গল্প এবং তার বাড়ি এথেকাতে ফেরার পথে যে বিভিন্ন প্রতিকূলতা সেটা নিয়ে কথা বলবো। প্রত্যেকটা প্রতিকূলতা আমি পার্ট বাই পার্ট করে আনবো। তাই আজকের পর্বের নাম হচ্ছে দি লোটাস ইটার্স। কিং অডিসিয়াস এবং তার সৈন্য কুইন হেলেনকে পরাজিত করার পর দীর্ঘ 10 বছর ধরে চলে আসা ট্রয় রাজ্যের যুদ্ধ বা ট্রোজান ওয়ারে জয়লাভ করেন। যুদ্ধে জয়লাভ করার পর তিনি তার জন্মস্থান এথেকা এবং তার স্ত্রী পেনেলোপি, তার পুত্র টেলিমাকাসের কাছে যাওয়ার জন্য নিজের সৈনিকদের সাথে জাহাজে চড়ে ট্রয় রাজ্য থেকে রওনা হন। তারপর তারা জাহাজে করে এথেকা যাওয়ার পথে কিছু সাপ্লাই এর জন্য বা কিছু জিনিস লুট করার জন্য ইসমারা দ্বীপে নামেন। তারপর সেখানকার থ্রেশিয়ান ট্রাইব সিকোনিয়ান্স অডিসিয়াস এবং তার সৈনিকদের ওপর আক্রমণ করে। তারপর তারা যেভাবে হোক নিজের প্রাণ রক্ষা করে সেখান থেকে বেরিয়ে যান বা চলে যান। পর তারা আবার যখন এথেকা যাওয়ার পথে রওনা হন তখন একটি শক্তিশালী ঝড়ের কারণে তারা লোটাস ইটার দ্বীপে গিয়ে পৌঁছান। সেখানে গিয়ে তারা সেই বাসিন্দাদের কাছ থেকে সাহায্য চান এবং তাদের এথেকা যাওয়ার জন্য পথ জিজ্ঞেস করেন। কিন্তু সেই বাসিন্দারা তাদের দিক নির্দেশনার জায়গায় তাদের দ্বীপের কিছু ফল খাওয়ার জন্য দেয়, যা খেলে মানুষ ঘুমিয়ে যায় এবং তার অতীতের কথা ভুলে যায় আর সেই দ্বীপে চিরকাল থেকে যেতে চায়। অডিসিয়াস এই জিনিসটা জানা মাত্রই তার সঙ্গীদের জোর করে সেখান থেকে উদ্ধার করে এবং জাহাজে নিয়ে আসে। সো এটাই ছিল লোটাস ইটারদের ঘটনা। এরপর নেক্সট কি হয় সেটা আমরা নেক্সট পর্বে আলোচনা করব। তাই পরের পর্ব বা নেক্সট পর্বের জন্য ফলো করতে ভুলবেন না। ইটস মি শুভম।